আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা। এই কেকটা একটা হলুদের প্রোগ্রামের কেক ছিল। আর এটা হচ্ছে গায়ে হলুদের থিমের উপরে করা হয়েছে। আমি ৪ পাউন্ডের কেকের জন্য একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে রেখেছিলাম। আর এই কেকটা আমি ১০ ইঞ্চ মোল্ডে করেছি। কেকটাকে ৩ স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন ডেকোরেশনের জন্য একটা স্কয়ার শেপের আ কেক বোর্ড নিয়ে নিলাম। আমি এখানে ১২ ইঞ্চ কেক বোর্ড নিয়েছি। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিয়ে দিলাম এবং লেয়ার দেওয়ার পর তাতে সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে সুগার সিরাপটাকে স্প্রেড করে দিয়ে দিলাম ক্রিম। এই কেকটা আমার জন্য একটা স্পেশাল কেক ছিল। তার কারণ হচ্ছে আমি অনেকদিন ধরেই কেক বানাই এবং কেকের বিজনেস করি। কিন্তু কখনোই আমার কোনো রিলেটিভের কোনো প্রোগ্রামের জন্য আমার কখনোই কেক করা হয়নি। তো আমার কিছুদিন আগেই হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ার বিয়ের হলুদের প্রোগ্রামের জন্যই এই কেকটা অর্ডার করা হয়েছিল। আর এই কেকটার সাথে আমার একটু স্মৃতিও জড়িয়ে আছে। তার কারণ হচ্ছে আমি কেকটা আগের দিনে বানিয়ে আমার মামার বাড়িতে চলে যাই। যেহেতু আমার মামার বাড়িতে প্রোগ্রাম ছিল হচ্ছে ৩ দিন। মেহেদির প্রোগ্রাম ছিল, হলুদের প্রোগ্রাম ছিল এবং আ বিয়ের রিসেপশন সবকিছু মিলিয়ে তো প্রোগ্রাম একটু বেশিই ছিল। তো কেকের প্রতিটা লেয়ারই সেট করে নেওয়া হয়ে গেছে এবং লাস্ট পার্ট দেওয়ার পর আ আমি সামান্য একটু ক্রিম উপরে এবং চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে সেট হতে দিব ফ্রিজে ৩০ মিনিটের জন্য। তো আমাকে হচ্ছে মেহেদির প্রোগ্রামের দিনে চলে যেতে হয়েছিল। আর এই কেকটা আমি হচ্ছে যাওয়ার সময় কেক বেসটা যে কেকের যে স্পঞ্জটা সেটা তৈরি করে রেখে গিয়েছিলাম। আর তার পরের দিন হচ্ছে যেদিন হলুদ সেদিন ভাইয়া আমাকে দিয়ে যায় সকালবেলায়। আমি এসে কেকটা ডেকোরেট করে তারপরে হচ্ছে নিয়ে যাই। তার কারণ হচ্ছে এই কেকটা আমি আগের দিন করে নিয়ে যেতে পারতাম। তবে সেটা ফ্রিজে রাখলে যেহেতু এটা আমি হচ্ছে ফন্ডেন্ট দিয়ে কেক যেহেতু এটা হলুদের থিমের কেক ছিল, তো আমি এটাতে ফন্ডেন্টের কিছু টপার ইউজ করেছি। আর এই টপারগুলা দেওয়ার পর কেক ফ্রিজে তেমন একটা ফ্রিজিং করা যায় না বা একদিন তো অবশ্যই রাখা যায় না, ফন্ডেন্টটা মেল্ট হতে থাকে। তো যার জন্য হচ্ছে আমাকে কেকটা পরে এসে ডেকোরেশন করে নিয়ে যেতে হয়েছে। যেদিন মূলত হলুদের প্রোগ্রাম সেদিনই সকালবেলায় আমাকে ভাইয়া দিয়ে যায়। আর আমি সকাল ১১টার দিকে বাসায় এসে তারপর হচ্ছে কেক ডেকোরেশন করে এরপর হচ্ছে আমার কেকটা অলমোস্ট বানাইতে আ আ ৭ ঘন্টা মানে ডেকোরেশন করতে ৬ থেকে ৭ ঘন্টার মতো সময় লেগে যায়। যেহেতু এটা ফন্ডেন্ট টপার ইউজ করা হয়েছে আর ওই টপারগুলা বানাইতে আমার অনেক বেশি সময় লেগে যায়। আর কেকটা রেডি করার পর আমি আবার বিকাল ৫টার দিকে নানু বাড়িতে চলে যাই। তো আমার কাছে আসলে এই জিনিসটা ১ম ছিল যে কোনো প্রোগ্রামে গিয়ে সেখান থেকে আ এসে আবার কেক তৈরি করে নিয়ে যাওয়া। এটা আমি আগে কখনোই আ আ করি নাই। তো এটা আমি আগে কখনোই এক্সপেরিয়েন্স করি নাই। তো যার জন্য আমার কাছে এটা আসলেই অনেক স্মরণীয় একটা বিষয় হয়ে থাকবে আমার বিজনেস মানে যে বিজনেসের যে সময় আছে বা আমি যতদিন ধরে কেক তৈরি করছি তার মধ্যে এটা একটা হচ্ছে আমার অভিজ্ঞতা বা হচ্ছে আমার স্মরণীয় একটা কাজ বলতে পারেন। যেহেতু হলুদের প্রোগ্রামের জন্য কেক করা, তো আমি কিছুটা ক্রিমে হলুদ কালার মিশিয়ে নিয়েছি। ইয়েলো ক্রিমটা দিয়েই কেকের উপর এবং চারপাশে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। রেড কালারের কিছুটা ক্রিম দিয়ে কেকের নিচে একটা বর্ডার দিয়ে নিলাম। হলুদের থিমের জন্য আমি টপার কিছু বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট দিয়ে। আর সেগুলোই এখন বসিয়ে দিচ্ছি। একটা হলুদের প্রোগ্রামের জন্য যা জিনিস লাগে যেমন কুলো, তারপরে হচ্ছে মিষ্টি, আ এইসব আরকি টুকিটাকি। যেহেতু আমার ভাইয়ার প্রোগ্রাম ছিল, তো ওইজন্য হচ্ছে আমি পাঞ্জাবি এবং একটা টুপি দিয়েছিলাম। মেয়েদের প্রোগ্রাম হইলে এখানে শাড়ি দেওয়া হয়। এই তো আমার কেক ডেকোরেশন করা হয়ে গেল। আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।